বুঝতে পারলাম চোখের ড্রপে কিছু একটা গন্ডগোল। চোখে দেওয়ার কিছুক্ষণ পরেই সব ঝাপসা হয়ে গেল। অরূপকে দর্শনা রায়ের আই ড্রপটা এবং তার লেখা চিঠিটা পরীক্ষা করতে দিলাম। অরূপ পরীক্ষা করে জানালো, ফার্স্টলি চোখের আই ড্রপটা তুমি একদম ঠিক ধরেছিলে। চিঠিটা দর্শনা রায়েরই লেখা, কিন্তু চিঠিটা এখনকার লেখা না, অনেক দিনের পুরনো। দর্শনা রায়ের অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটাতে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। আমি যতটা দূরে দাঁড়িয়ে আছি ওই আয়নায় কিন্তু আমাকে অনেক বেশি দূরে মনে হচ্ছে। ইচ্ছে করে এই গাড়ির কাঁচটা পাল্টে দেওয়া হয়েছে যাতে ওনার এই অ্যাক্সিডেন্টটা হয়। আপনার মায়ের গাড়িটা সার্ভিসিং এ কে পাঠিয়েছিল? মিস্টার সামন্ত, মানে আমাদের ম্যানেজার, উনি কাউকে দিয়ে গাড়িটা সার্ভিসে পাঠিয়েছিলেন। মাই ওনাকে বলেছিল। মিস্টার সামন্ত এখন কোথায়? আমি না না, আমি তো গাড়ি সার্ভিসিংয়ে পাঠাইনি। আপনি পাঠাননি মানে? ধ্রুব তো বললো আপনি গাড়িটা পাঠিয়েছিলেন। না না, উনি কিছু একটা ভুল করছেন। আমি তো জানতামই না গাড়ি সার্ভিসিংয়ে যাব। আপনি মিথ্যা কথা বলছেন মিস্টার সামন্ত। আপনাকে মিসেস রায় বলেনি ওনার গাড়িটা সার্ভিস সেন্টারে সার্ভিসিং এ নিয়ে যাবার কথা? কি বলেছিলেন কি বলেননি? হ্যাঁ স্যার, উনি বলেছিলেন বটে, তবে আমি সেটা বেমালুম ভুলে গিয়েছিলাম, তাই পাঠানো হয়নি। আর এও জানি না সার্ভিসিংয়ে কে পাঠিয়েছে। আমি শুধু দেখেছি যে গাড়িটা এসে গেছে। একটু আগে যে বললেন আপনি জানতেন না। না মানে ভুলে গিয়েছিলাম। ভুলে গেছিলেন? কোনটা ভুলে গেছিলেন? যে আপনি জানতেন সেটা ভুলে গেছিলেন, আপনি জানতেন না সেটা ভুলে গেছিলেন? না স্যার, ভুলে গেছে স্যার। আপনি বড্ড বেশি ভুলে যান, তাই না? আপনাকে অনেক কিছু মনে করাতে হবে। চলুন আপনাকে স্যার আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। ভয় কারা পায় জানেন মিস্টার সামন্ত? যারা অপরাধ করে তারা ভয় পায়। আর আমার মনে হচ্ছে আপনাকে অনেক কিছু মনে করাতে হবে। চলুন আমি মনে শুন না, আমি সত্যি বলছি স্যার। আমি 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 ঠিক আপনাকে ছেড়ে দিতে হবে তো? আপনাকে ছেড়ে দেবো। আগে আপনার মেমোরিটা রিচার্জ করে দিই, তারপরে ছেড়ে দেবো আপনাকে। চলুন স্যার। না বৌমনি, তোমার কি এখানে আর কারোর কি কোনো প্রশ্ন করার আছে? না, এখানে আমার কাউকে কিছু জিজ্ঞেস করেননি। তাহলে তুমি গাড়িটা নিয়ে যাও, আমি থানা থেকে গাড়ি আনছি, কারণ ওনার মেমোরিটা আমাকে অনেকটা রিচার্জ করাতে হবে। চলুন এসবের মানে কি? এসব কথাবার্তার সঙ্গে পরমা মিত্রর ইনভেস্টিগেশনের কি সম্পর্ক? আমি কেন মায়ের বিজনেস জয়েন করিনি সেটা জেনে উনি কি করবেন? তাছাড়া মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন, সেটা নিয়ে উনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছেন। আমার মা অ্যাক্সিডেন্টে মারা যায়নি। গুঞ্জা, আমি কিন্তু তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, উনি যদি ফার্দার আমাকে নিয়ে এসব কথাবার্তা তোলেন তাহলে আমি কিন্তু ভুলে যাব পরমা মিত্র কে আর কে আইপিএস অফিসার। তাছাড়া আমারও একটা প্রেস্টিজ আছে। আমি কিন্তু ওনাকে এই বাড়িতে ডেকে আনিনি, তাই ওনার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। ঋতু শোন, মাথা ঠান্ডা কর একটু। হ্যাঁ, আর দেখ তুই তো যা বলার বলে দিয়েছিস, তাই না? কিন্তু তোমার দেওর, তুমি দেখলে ওখান থেকে কিভাবে উঠে গেল? পরমি তো কি ভাববে তো ওখানেই কিছু গন্ডগোল আছে। আর উনি যদি এসব নিয়ে কথা তোলে, আমি সাফ বলে দিচ্ছি এই বিষয়ে আমি কিন্তু কিচ্ছু জানি না। এই দর্শনা রায়ের কেসে কিন্তু তুমি না একটা দারুণ ভালো রেমুনারেশন পাবে। আর পাবে নাই বা কেন দিদিভাই? তুমি এত খাটছো, এত পরিশ্রম করছো, পারিশ্রমিক তো পাবেই। তবে আমার কি মনে হয় বলো তো, এই কেসটা না তুমি অন্য কেসগুলোর থেকে অনেক বেশি রেমুনারেশন পাবে, অনেক বেশি টাকা পাবে। এরা তো অনেক বড় লোক, তাই না বলো? ও দিদিভাই, শুনলে আমি কি বললাম? কিছু বলছিলে? বোঝো টায়লা, আমি এতক্ষণ ধরে বকবক করে যাচ্ছি, তুমি একটা কথা শুনলে না আমার। ও আসলে ওই মাথার মধ্যে অনেকগুলো জট ঘুরছে তো। আরে আমাকে বলো কি জট করছে, আমি সব সলভ করে দেবো। বলো আমাকে। তোকে বলবো? হ্যাঁ। হাসছো তো? আন্ডার এস্টিমেট করছো তুমি আমায়। কেন বলো তো? আচ্ছা, আমি তো কেসের অনেকটাই জানি, তুমি তো আমাকে কতটা বলেছো কেস সম্বন্ধে। আমাকে বলো তো, আমাকে বলো কি হয়েছে, কি কি সমস্যা, আমি এক্ষুনি সলভ করে দিচ্ছি। তুমি বলো আমাকে। শুনবি? হ্যাঁ। আচ্ছা শোন তাহলে। এটা বুঝতে পারছি যে সেই রাতে দর্শনা রায় যে অ্যানাউন্সমেন্টটা করতে চেয়েছিলেন না সম্পত্তির ভাগাভাগির, সেটা কেউ আটকে ছিল। কিন্তু কে আটকে ছিল আর কেন আটকে ছিল, আর আটকে তার লাভটাই বাকি? বড় ছেলে, সিম্পল। দেখো, মা দুই ছেলে আর জামাইয়ের মধ্যে ব্যবসাটা ভাগ করে দিল। ও যেহেতু বড়, ভেবেছিল ওই সবটা পাবে। না 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 না, এক মিনিট দাঁড়াও, ছোট ছেলেও তো হতে পারে।
তুমি বলছিলে না ওর একটা কি কথা বলার কি একটা সমস্যা আছে, হয়তো ওর মা ওকে ওই জন্য অ্যাভয়েড করতো, খুব একটা পাত্তা দিত না, হয়তো সেই রাগে করেছে। তাহলে আর বাকি লোকগুলো বাদ থাকলো কেন? ওদের নামগুলোও বলে দে। হচ্ছে না নন্দা, এত সহজ নয় রে। অনেক প্রশ্নের উত্তর আমি এখনো পাচ্ছি না, অনেক কিছু মাথার মধ্যে ঘুরছে। কি করে ওই চিঠির কথাটাই ভাব, ওটা কিন্তু দর্শনারই লেখা, কিন্তু অনেক পুরনো। উনি কাউকে একটা আসতে বারণ করেছিলেন, কিন্তু কাকে আর কবে এমন কিছু আছে জানিস যেটা এখন আমাদের চোখের সামনে আসেনি। দর্শনা রায়ের অতীতের কিছু। এখন আবার কি এলো? আপনি? ও মিসেস মিত্র, নমস্কার। আসলে আপনার কাছে এসেছি না কয়েকটা কথা বলার জন্য। আমার মনে হলো যে সব কথাটা আপনি না জানলে হয়তো আপনি ভুল ভাবতে পারেন, সেই জন্য আপনাকে জানানোর দরকার কথাগুলো। হ্যাঁ নিশ্চয়ই, আমি আপনার কথা শুনবো। আপনি একটু শান্ত হয়ে বসুন আগে। আপনি একটু জল খাবেন? জল? না না না, আমি ঠিক আছি একদম। আসলে কি বলুন তো, বেশিক্ষণ বসবারও আমার কাছে সময় নেই, বাড়িতে না জানি আপনার কাছে চলে এসেছি। আমার একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে, আপনি না ঋতুকে ভুল বুঝবেন না। এই কথাটা বলতে আপনি আমার কাছে ছুটে এলেন? হ্যাঁ, মানে তখন ঋতু ওভাবে কথাগুলো বললো, আপনি হয়তো ভাববেন যে ঋতু কিছু লুকোচ্ছে, আর সেই জন্যই আমি আপনার কাছে এসেছি। আসলে আসলে ওর ক্ষোভের পিছনে একটা কারণ আছে। কারণ? কিরকম কারণ? ঋতু ঋতু অফিসিয়াল কাজকর্মে ভীষণ এফিশিয়েন্ট, খুব স্মার্ট মেয়ে, আর অনেক কাজও তাড়াতাড়ি শিখেও নিতে পারে। কিন্তু মা আর শুভ দুজনেই মা আর শুভ দুজনেই কি? মা আর শুভ দুজনেই চাইতেন না যে ঋতু আমাদের ফ্যামিলি বিজনেসটা জয়েন করুক, কারণ শুভর সবসময় একটা ইনসিকিউরিটি কমপ্লেক্স কাজ করে। ওর ওই কথা বলতে গিয়ে স্ট্যামারিং করা, তারপর স্মার্টনেসের অভাব, সেই জন্যে মা ওকে কোনো বড় বিজনেস মিটিংয়ে নিয়েও যেতেন না। আর আর অন্যদিকে ঋতু, ও কত স্মার্ট, কত এফিশিয়েন্ট, সেই জন্যই হয়তো মা ভেবেছিলেন যে ঋতুকে ফ্যামিলি বিজনেসে আনলে পরে ও শুভকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে যাবে, আর আমাদের বিজনেসে ও অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। আর সেই জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও মা ওকে আমাদের বিজনেসে ইনভলভ করেননি। আর ঋতু যেতে চেয়েছিল? অনিচ্ছে ছিল বলে তো মনে হয় না। এমনও তো হতে পারে যে বিজনেসে না আসতে দেওয়ার জন্য ঋতু শাশুড়ির উপর রাগ ছিল। যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে সেই জায়গাটা দেওয়া হয়নি বলে তার দুঃখ ছিল মনে, আর সেই রাগ থেকেই হয়তো ঋতু শাশুড়িকে মেরে ফেলার প্ল্যান করে। না না মিসেস মিত্র, সেটা হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। আমি মানছি যে ঋতুর মনে ক্ষোভ দুঃখ অনেক কিছু ছিল, কিন্তু তা বলেও ও মাকে মারতে পারে না। আর এক্স্যাক্টলি আমি না এই কথাটাই ভাবছিলাম যে আপনি হয়তো এরকম কিছু ভাবছেন, সেই জন্য আমি আপনার কাছে ছুটে এসেছি। আপনার কাছে রিকোয়েস্ট, আপনি ঋতুকে ভুল বুঝবেন না। হ্যাঁ, ও একটু ছেলে মানুষ, এটা ঠিক কথাই, তবে ও খারাপ নয়। বলছি আমি তাহলে এবার আসি। হ্যাঁ, আর আপনার কাছে না একটা রিকোয়েস্ট রয়েছে, সেটা হচ্ছে আমি যে এখানে এসেছি ওটা না কাউকে বলবেন না প্লিজ। হ্যাঁ না না, আমি কাউকে বলবো না। হ্যাঁ, আমি এলাম। ও হ্যাঁ, বলছি কি, আপনার সাথে আমার যে কথাগুলো হয়েছে, মানে আমি যে আপনাকে কথাগুলো বলেছি, সেটা কিন্তু আপনি প্লিজ কাউকে জানাবেন না, ঠিক আছে? ধন্যবাদ, নমস্কার। শুনেছিস তো, মিস্টার সামন্ত বলছেন উনি নাকি গাড়িটা সার্ভিসে পাঠাননি। হ্যাঁ, তাহলে কে পাঠালো বলতো? তা আমি কি করে জানবো? আচ্ছা, তোর এটা অদ্ভুত মনে হচ্ছে না?
হ্যাঁ মনে হচ্ছে, আমার সব কিছু অদ্ভুত মনে হচ্ছে। আমাকে না বলে গোয়েন্দা ডাকা এই সব কিছু। মাও আমাকে কিছু বলতেন না বিজনেসের ব্যাপারে, আর এখন তোমরাও। আমি জানি তোর খারাপ লেগেছে, আসলে কি জানিস তো, সেদিন আমি বুঝতে পারিনি, হঠাৎ করে চলে গেছি। ব্যাস দাদা ব্যাস, আমি সব কিছু বুঝতে পেরেছি, ব্যাস। শুভ, বিশ্বাস করুন স্যার, স্যার আমাকে বিশ্বাস করুন স্যার, আমি এসব কিছু জানি না স্যার। স্যার আমি একজন সাধারণ মানুষ স্যার, বিশ্বাস করুন আমি কিছু করিনি স্যার, কিচ্ছু করিনি। কি করেছেন সেটাই তো জানতে চাই, এবার ঝেড়ে কাশুন। আমি স্যার কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না, আমি এসব পাপ কাজ করিনি স্যার। আমি একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ, রোজগার করে যা পাই তা দিয়েই স্যার সংসার চালাই। তাছাড়া স্যার উনি তো আমার বস, আমার অন্নদাতা, ওনাকে মেনে আমার কি লাভ স্যার বলুন? আপনি কিন্তু এখনো আসল ব্যাপারটা পাশ কাটিয়ে যাচ্ছেন সামন্তবাবু। বেশ, এক্ষুনি বোঝা যাবে যে আপনি গাড়িটা পাঠিয়েছেন কি পাঠাননি। দিন। কি স্যার? সার্ভিস সেন্টারের নাম ও নাম্বারটা, যেখানে দর্শনা রায়ের গাড়ি যেত, আর ঠিকানাটাও চাই। বাকি সব ইনফরমেশন আমরা জোগাড় করে নেবো। স্যার হ্যালো মিসেস মিত্র, আমি গুঞ্জা বলছি। হ্যাঁ গুঞ্জা, বলো। আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। এরা সবাই আমার সাথে আলাদা আলাদা করে কথা বলতে চাইছে কেন? হ্যাঁ গুঞ্জা, বলো কি বলবে, আমি শুনছি। আমি জানি যে আপনি সমীরদা আর মিস্টার সামন্তকে সন্দেহ করছেন। কেন গুঞ্জা, তোমার কি মনে হয় সন্দেহ করার মতন কোনো কারণ নেই? হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে পারি, সমীরদার লয়ালিটি নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। কারণ এই লোকটি মাকে নিজের মায়ের মতোই ট্রিট করত, অসম্ভব ভালোবাসতো মাকে। আর মিস্টার সামন্ত? ওনার ব্যাপারে যদিও আমি খুব একটা শিওর নই, কয়েকদিন ধরে মায়ের সাথে ওনার একটা গন্ডগোল চলছিল। উনি কোম্পানি থেকে একটা বড় অ্যামাউন্টের টাকা ধার নিয়েছিলেন, ফেরত দিচ্ছিলেন না। আর যাতে সেই টাকাটা ফেরত দিতে না হয় সেই জন্য উনি অন্য জায়গায় কাজও খুঁজছিলেন। মা সেটা জানতে পেরে খুব রেগে যায় আর ওনাকে পুলিশে দেবে বলে। সে কি, এসব কবে হয়েছিল? মায়ের জন্মদিনের 2 দিন আগে উনি মাপটা চেয়ে সময় চেয়ে নিয়েছিলেন। গুঞ্জা, তাহলে তোমার মনে হয় যে তোমার মাকে উনি খুন করে থাকতে পারেন? কি হলো বলো, উনি খুন করতে পারেন? বলতে পারবো না, আমি সত্যি বলতে পারবো না। খুন করতে গেলে যতটা ভয়ঙ্কর হতে হয় সেটা উনি কিনা আমি জানি না মিসেস মিত্র। ঠিক আছে, আমি দেখছি। ম্যানেজার? আশ্চর্য! দেখুন, এই কেসে জট খোলার বদলে খালি জট পাকিয়েই যাচ্ছে। আমি তো এখনো অনেকটাই অন্ধকারে। কি যে করি না সত্যি। কোথায় গেছিলে দিদি ভাই? ও তুই আর কোথায় যাব বল, ওই দোকানে গেছিলাম। দোকানে? কি কিনলে? কিনতে গেছিলাম, কিন্তু ওই জিনিসটা তো পেলামই না যেটা কেনার জন্য গেলাম। তুমি পরমা মিত্রর কাছে গেছিলে না? আমি আমি কেন পরমা মিত্রর কাছে যাব? সেটা তুমি জানো, তুমি কেন গেছিলে? এমনিতেই উনি আমাকে সন্দেহ করছেন। গাড়ি সার্ভিসিং এর কথা তুলে আমি যেন কত বড় অপরাধ করে ফেলেছি। ঋতু এদিকে ঘুর, আমার দিকে তাকা, দেখ আমি বুঝতে পারছি যে
তোর কি অবস্থা তুই এরকম ভাবে বলিস না। ইনফ্যাক্ট তোর কেন, আমাদের পুরো পরিবারের এই মানসিক অবস্থা এখন ভালো নয়। এরকম একটা ইনসিডেন্ট, আমাদের বাড়ির ওপর এরকম বিপদ নেমে এলো। এই সময় কি নিজেদের মধ্যে মন কষাকষি করে দূরত্ব বাড়িয়ে লাভ আছে বল? তুমি সত্যিই পরমা মিত্রর কাছে যাওনি? না, যাইনি, বললাম তো। শহর বৌমনি, বৌমনি, 1 মিনিট দাঁড়া, আসছি। ডাক্তারবাবু, তোমাকে আমি পরে ফোন করছি। হ্যাঁ অরূপ, সামন্ত কি বললো? ফার্স্টলি আমার মনে হচ্ছে না লোকটা গিলটি, এবং একটা ইনফরমেশন আছে যেটা শুনলে তুমি চমকে উঠবে। কিরকম? দর্শনা রায়ের গাড়ি যে সার্ভিস সেন্টারে যেত সেখানে যায়নি, এমনকি আশেপাশের ওদের চেনা কোনো সার্ভিস সেন্টার সেখানেও যায়নি। সে কি? তাহলে কোথায় পাঠানো হয়েছিল গাড়িটাকে? দেখো, সেটা ঠিক জানা যায়নি, কিন্তু সামন্ত বলল গাড়িটা গ্যারেজে দেখার পর জিজ্ঞেস করেছিল যে ফিরে এসছে। এর থেকে বেশি ও আর কিছু জানে না। ওই সামন্ত লোকটাও কিন্তু খুব একটা সুবিধের নয় অরূপ। ও কি তোকে বলেছে যে ও একটা মোটা অঙ্কের টাকা ওই কোম্পানি থেকে ধার করেছে আর সেটা ফেরত দেবার কোনো ইচ্ছে ওর ছিল না? হ্যাঁ, সেটা বলেছে। ও বলল যে টাকাটা ও কারো ট্রিটমেন্টের জন্য ধার নিয়েছিল, তারা টাকাটা ওকে ফেরত দেয়নি বলে ও টাকাটা ফেরত দিতে পারেনি। কথাটা কতটা সত্যি সেটা খবর নেওয়ার জন্য আমি লোক পাঠিয়েছি। আচ্ছা বাবুনি, এবার বলো তো তোমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে মানে এই কেসটায় তো জট খোলার বদলে জট আরো পাকিয়ে যাচ্ছে অরূপ। একটা গাড়িকে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হলো সেটা কেউ জানে না, কোথায় সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হলো সেটাও কেউ জানে না। এটা তো পরিষ্কার যে গাড়ির সাইড ভিউ মিরারটা পাল্টে দেওয়া হয়েছে, আর সেই জন্যই ব্যাপারটা এতটা গোপন রাখার চেষ্টা। এখন তো আমারও সেটাই মনে হচ্ছে। অরূপ, তোকে যে ইনফরমেশনটা আনতে বলেছিলাম তুই এনেছিস? ইয়েস, রীতা চন্দ্র, রায় অটোমোবাইলসের অনেক পুরনো এমপ্লয়ি। দর্শনা রায় ইভেন ওনার হাজব্যান্ডের আমলের মানুষ। উনি নাকি একসময় দর্শনা রায়ের হাজব্যান্ডের সেক্রেটারি ছিলেন। সেক্রেটারি? গুড। ওনাকে অফিসে গেলে পাবো? পাবে, কিন্তু উনি খুব পাঞ্চুয়াল। 6টার পরে উনি অফিস থেকে বেরিয়ে যান। আমাদের পুরনো চালটা আবার বোধহয় চালার দরকার অরূপ। সেটা কিরকম? আসল খুনিকে একটু অসতর্ক করতে হবে, তাহলেই সে ভুলটা করবে। আমাদের একটু সুতো ছাড়তে হবে, বুঝলি? কিভাবে? তুই ওই বাড়িতে যা, গিয়ে সবাইকে বল সামন্তই আসল খুনি, সেটা তুই বুঝে গেছিস। তোমার মনে হয় তাতে কাজ হবে? হতেও পারে। ঠিক আছে, আমি না এটা করলাম। আর তুমি? আমি একটু দর্শনারের অফিসে যাব, ওখানে গিয়ে রীতা চন্দ্রের সঙ্গে কথা বলে ওদের বাড়িতে যাব। তুই বেরিয়ে পড়, যা। আমি রীতা চন্দ্র। আপনার পরিচয়? পরমা মিত্র। নমস্কার। পরমা মিত্র নামটা কেমন শোনা শোনা মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি সেই অ্যাক্ট্রেস রাই সেন মার্ডার কেস, তারপরে ওই কল্পনা ম্যাগাজিন এডিটর সুকন্যার কেস সলভ করেছেন? আপনি আপনি ডিটেকটিভ পরমা মিত্র? হ্যাঁ। ও, বসুন বসুন প্লিজ। আমি একটু আপনার সাথে কথা বলতে এসেছি দর্শনা রায়ের কেসের ব্যাপারে জানতে। ম্যাডামের কেস? কিন্তু ম্যাডামের তো অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। ওনার মৃত্যুটা অ্যাক্সিডেন্টে হলেও অ্যাক্সিডেন্টটা কিন্তু অ্যাক্সিডেন্টালি হয়নি।
আমার এবং ওনার বাড়ির অনেকেরই ধারণা ওনার মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য আছে। সেই জন্যই আমি আপনার কাছে এসেছি। ও আচ্ছা রীতা দেবী, আপনি তো অনেক দিনই কোম্পানিতে আছেন, তাই না? তা প্রায় 30 বছর হবে। আসলে আমি যখন এই কোম্পানির সঙ্গে প্রথমে ছিলাম, মানে সেই সময় কিন্তু দর্শনারা এই কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন না। তখন উনি শুধু হাউসওয়াইফ। আসলে আমি যখন জয়েন করি তখন কোম্পানিটা সবে শুরু হয়েছে, খুব ছোট ছিল কোম্পানিটা। তারপর অনেকগুলো বছর কেটে গেছে। আমি যদি আপনার কাছে জানতে চাই দর্শনা রায় মানুষটা কিরকম ছিলেন, আপনি কি বলবেন? না মানে এত বছর ধরে ওনাকে দেখছেন, একটা তো ধারণা হয়েছে ওনার সম্পর্কে। কোন দর্শনা রায়ের কথা জানতে চাইছেন? মানে মানে যে দর্শনা রায় মারা গেছেন, নাকি আজ থেকে 26, 27, 30 বছর আগেকার দর্শনা রায়?